বিচার প্রাপ্তির আশায় যারা আদালতের দ্বারস্থ হন তাদের পদে পদে দুর্ভোগ, ভোগান্তি ও হয়রানির খবর প্রায়ই শিরোনাম হয় গণমাধ্যমে। বিচার নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের ১০ম দিনের আলোচনায় নিম্ন আদালতের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্য পোষণ করে প্রায় সব রাজনৈতিক দল। যেসব স্থানে চৌকি আদালতগুলো বর্তমানে কার্যকর রয়েছে সেই স্থানগুলোতে চৌকি আদালতের পরিবর্তে সেখানে যেন স্থায়ী অধস্তন আদালত নির্মাণ করা হয়। সদর উপজেলা ব্যতীত বাকি সব উপজেলায় পর্যায়ক্রমে অধস্তনে আদালত স্থাপন করা হবে আর চৌকিগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে। দূরত্ব বিবেচনায়, জনঘনত্ব বিবেচনায় এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায়, যোগাযোগ এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে কোন কোন উপজেলায় কত মামলা আছে সেটাও বিবেচনা নিতে বলা হয়েছে। মধ্যাহ্নভোজের বিরতির পর আলোচনা শুরু হয় জরুরি অবস্থা নিয়ে। বিদ্যমান সংবিধানে ১৪১ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি দেশ বহিঃশত্রুর আক্রমণের শিকারে কিংবা অভ্যন্তরীণ গোলযোগে ভূখণ্ডের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে মনে করলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এখানে এটিও বলা হয়েছে, জরুরি অবস্থা চলাকালে সংবিধানের ৩য় ভাগে উল্লেখিত মৌলিক অধিকার রহিত করা হবে। রাষ্ট্রপতির এমন জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা যাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে না পারে সেজন্য এই বিধান পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। তবে জরুরি অবস্থা চলাকালে মৌলিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়েও নীতিগত একমত পোষণ করেছে সবগুলো দল। মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে, মানবাধিকারগুলোর ক্ষেত্রে কোন কোন মানবাধিকারকে অবশ্যই জরুরি অবস্থার সময়টাতেও কার্যকর রাখতে হবে সে ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে আরও বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। রাজনৈতিক দলের আন্দোলন নিপীড়ন, দমন নিপীড়নের কাজে ব্যবহৃত না হয়, এমনকি আমরা বলেছি সোশ্যাল মুভমেন্ট বা অধিকার আন্দোলনের ক্ষেত্রেও যাতে এই ধরনের কোনো অপব্যবহারের ঘটনা না ঘটে। যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত। দ্বিতীয় হচ্ছে, এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয়। বৈঠকের শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে বলেন, জরুরি অবস্থা নিয়ে সংবিধানের বিদ্যমান বিধান পরিবর্তন ও উপজেলা পর্যায়ে নিম্ন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে দলগুলো। উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে অধস্থন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে। বিদ্যমান সংবিধানের ১৪১ যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। কমিশন দলগুলোর আকাঙ্ক্ষা ধারণে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, ঐক্যমত্যে পৌঁছানো না পর্যন্ত সংস্কার আলোচনার ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। কমিশনগুলো যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আসলে প্রতিফলন ঘটেছে।